করতে 2.5 বছর। তো বাড়িটা তোলার পেছনে কার অবদান বা কার একটা স্বপ্ন ছিল এটা? আমার বাবার স্বপ্ন ছিল। আমার বাবার স্বপ্ন ছিল যে এরকম একটা বাড়ি তৈরি করার জন্য আমাদের গ্রামে। তিনি তা বাস্তবে রূপান্তরিত করেছে। তো আমরা এই বাড়িতে থেকে খুব আনন্দিত এবং খুবই খুশি। তো বাড়িটা সম্পর্কে যদি একটু বলতা যে বাড়িটা কত স্কোয়ার ফিটে কিভাবে? আসলে আমি তো এই বাড়ির সম্বন্ধে মানে এত ধারণা নাই। আমাদের ইঞ্জিনিয়ার বাড়ির ভিতরে উপস্থিত আছে। তো আমরা যাই, তো বাড়ির ইঞ্জিনিয়ার বলে ভিতরে আছে, তো ওনারা একটু ডাহি যে ভাই ইঞ্জিনিয়ার সাহেব আসেননি বাড়িতে? ইঞ্জিনিয়ার সাহেব সালাম আলাইকুম। এই তো ইঞ্জিনিয়ার সাহেব দেখতেছি। তো ভাই আসেন, যতই দিই ততই কিন্তু মুখ ধুইতেছি। বাড়িটা এরকম একটা বাড়ি বানাইছেন মাশাআল্লাহ, গ্রামের মাঝে আমেরিকান প্রবাসীর বাড়িটা। তো বাড়িটার সম্বন্ধে যদি একটু একটু বলতেন, এটা কত স্কোয়ার ফিটে বা? জি ভাইজান, আসলে বাড়িটা হচ্ছে নোয়াখালী সোনাইমুড়িতে অবস্থিত। এটা একটি ডুপ্লেক্স প্রজেক্ট। জি, এটা 7 বেডরুমের ডুপ্লেক্স প্রজেক্টটি এখানে আমাদের কমপ্লিট হয়েছে। গ্রাউন্ড ফ্লোরে হচ্ছে 3টা বেডরুম আর ফার্স্ট ফ্লোর হচ্ছে 4টা বেডরুম। কত স্কোয়ার ফিটে টুরা? মোটামুটি 1800 স্কোয়ার ফিট। তো ভাই আমরা একটু বাড়ির ভিতরে নিয়ে যান, বাড়ির ভিতরটা দেখে, বাড়ির সামনটা তো দেখে আমরা ফিদ হয়ে গেছি অলরেডি। বাড়ির ভিতরে না কি হয়েছে আসলে ভাই চমৎকার একটা বাড়ি, চলেন আমরা ভিতরে দেখি। আয়না দেখে বাড়ির ভিতরে কি করছেন। প্রথমত প্রধান যে গেটটা খুব ভালো লাগতেছে, মনে হয় সম্ভবত সেগুন কাঠ ব্যবহার করা হয়েছে। জি জি, একটা লাক্সারিয়াস একটা গেট করা হয়েছে। আসলে চমৎকার একটি গেট। আনুমানিক কত গেছে এটা গেটটা? এটা মোটামুটি এটা হচ্ছে ডিফারেন্ট হয় আপনার কম দামি বেশি দামের উপর অনেক সময় ডিফারেন্ট। এটা মোটামুটি 2.5 লাখ টাকা। 2.5 লাখ টাকা গেছে। আসলে তো লকটা খুব সুন্দর হয়েছে। আমরা দেখতেছি যে আমি ধরলাম এই মাশাআল্লাহ। ভাই কি করছেন ভাই? চমৎকার একটা বাড়ি, চমৎকার একটা বাড়ি। ভিতরে বাইরে যেমন সুন্দর, ভিতরে এমন আরো বেশি সুন্দর লাগছে। আর একটা লাক্সারি ফিল আনছে ভাই। চমৎকার একটা বাড়ি, যেমন চমৎকার একটা ফরম্যাট সাজানো আছে। আমরা ঢুকে দেখেন চমৎকার একটা ড্রয়িং স্পেসটা চমৎকার একটা অসাধারণ রাউন্ড শেপের মধ্যে চমৎকার একটা ড্রয়িং স্পেস। সিলিং এর কাজগুলো খুব ভালো দেখতেছি আমরা। হ্যাঁ, পাশেই একটা বেডরুম। এখানে পাশে একটা বেডরুম। হ্যাঁ, পাশেই একটা বেডরুম। হ্যাঁ, তারপরে হচ্ছে রাউন্ড দরজার ভিতর দিয়ে আমরা ডাইনিং স্পেসে চলে আসলাম। এইটা না খুব সুন্দর কাজ হয়েছে। বিশেষ করে যে টাইলসটা ব্যবহার করছেন, এটা কিন্তু ভাইরাল টাইলস। হ্যাঁ, প্রত্যেকটা জিনিসই রুচিশীল একটা কাজ করা হয়েছে। এনে দেখছেন না বেসিংটা দিছে, দেখছেন কি সুন্দর বেসিং। আমেরিকান প্রবাসী রুচি দেখছেন নি ভাই? ভাই অসাধারণ। বেসিং এর পাশাপাশি যে একটা ডিজাইন, লাইটিং একটা ডিজাইন করছে, চমৎকার একটা ডিজাইন। মিরর দিছে একটা। তারপরে এটা কি দিছে? ক্যাবিনেট একটা দিছে দিক দিয়ে। হ্যাঁ জি জি। আর এখানে হচ্ছে কিচেনটা একটু দেখি তো। লাক্সারি কিচেনের একটা এক্সিট শো আছে এখানে, ছোট করে একটা ফোর্সও আছে। হ্যাঁ, এখানে একটা এক্সিট আছে। হ্যাঁ, আর চমৎকার ডেকোরেট করা হচ্ছে কিচেনটা। আপনারা দেখলেই মুগ্ধ হবেন, এরকম একটা কাজ করা হয়েছে। অনেক সুন্দর সুন্দর কাজ করা হয়েছে, একটু খেয়াল করবেন। অনেক চমৎকার চমৎকার কাজ করা হয়েছে। আসলে আমরা সোলার উপরে যে ইয়াটা লাগানো হয়েছে, তারপরে যে পানির টেপটা দেখতেছি, এটাও আনকমন। তারপরে আপনার যে ক্যাবিনেট গুলো করা হয়েছে অসাধারণ, কালার টালারে দিয়া মার্বেল পাথর দিয়া বানাইছে, খুব সুপার হিট করছে ভাই। খুব সুন্দর। তারপরে এইদিকে কি দেখতেছি ভাই? এই যে এক্সিট আছে, ইমার্জেন্সি এক্সিট আছে। তারপরে এখানে দুইটা পিলার আছে, দুইটা ফোর্সের একটা ছোট করে ডিজাইন করা হয়েছে। একটা টেরেস্টো দেওয়া হয়েছে এখানে হালকা ভাবে। এইটা মূলত কি ব্যবহার করতেছে ভাই? এটা ওই খাবার রুমও ধরতে পারেন, অথবা কেউ পার্সোনাল থাকলো এরকম একটা এরকম করতে পারে, এরকম গার্ড রুমও ধরতে পারেন। হ্যাঁ, বা ড্রাইভার মেম্বার যে থাকে অনেক সময় সব মিলিয়ে অসাধারণ কিন্তু করছে। এবার আমরা সিঁড়ির নিচে কি দেখতাছি? ডাইনিং স্পেসটা অনেক বড় সড়ো, পাশাপাশি রাউন্ড সিঁড়িটা হওয়ার কারণে এখানে চমৎকার একটা ডিজাইন সাজানো হয়েছে সিঁড়ির পাশেই। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। এখানে যে জায়গা ওয়েস্টেজ কোনোভাবেই হয় নাই। আমরা প্রত্যেকটা জায়গা বিভিন্ন ভাবে কাজে লাগানো হয়েছে। এটা হচ্ছে একটা ডিজাইনের পরিপূর্ণতা। আর পাশে একটা হচ্ছে আরেকটা মাস্টার বেডরুম, এটার সাথে একটা অ্যাটাচড ওয়াশরুম সহ আছে। আপনি একটু ওয়াশরুমটা দেখাবেন। প্রত্যেকটা জিনিস চমৎকার করে সাজানো হয়েছে। অসাধারণ দি ওয়াশরুম, টাইলিস্ট। হ্যাঁ জি 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 জি। আসলে বেসিং, তারপর কমোড, হাই কমোড, গোসলের যে জায়গাটা, আপনি স্লাইডিং এর যে বিষয়টা, এটাও একটু ক্লিয়ার দেখবেন যে আসলে পরিকল্পিত একটা প্ল্যান। হ্যাঁ, অসাধারণ হইছে। তারপরে যদি ভাই একটু দেখাইতেন যে এনে একটা ভাই এই যে সিঁড়ির যে ইয়াটা দিছেন, রেলিংটা, সিঁড়ির রেলিংটা অনেকে গ্লাস দিয়া করে, অনেকে এসএস দিয়া করে, অনেকে গ্রিল দিয়া করে। এটা এক একজনের এক একটা রুচির উপর ডিপেন্ড করে। আগের দিনে রাজারা বাড়ির সামনে যেমন একটা মুকুট দিয়া একটা বাড়ির পিলার টিলার করতে, গেটের সামনে একটা মাথা দিত সিংহর, এমন একটা সিস্টেম কিন্তু উনি করে লাইছে। কি সুন্দর চমৎকার ভাবে উনি সাজাইছে। মানে অল্প খরচে সুন্দর একটা ডিজাইন আপনি করতে চাইলে এরকম ডিজাইনগুলো করতে পারেন। উপরের সিলিং গুলো খুব সুন্দর করছে কাজগুলো। মূলত এটা ইন্টেরিয়র না, মানে সিমেন্টের কাজ করা হয়েছে নাকি? এটা সিমেন্টের কাজের উপরে এক্সট্রা রং করা হয়েছে। মানে আপনার এটা দেখতে পুরো ইন্টেরিয়র মনে হচ্ছে, পুরোপুরি ইন্টেরিয়র মনে হচ্ছে, বা জিপসাম বা ইন্টেরিয়র, কিন্তু না, এটা সিমেন্টের কাজ। সিমেন্টের কাজ করে এটার মধ্যে কাজ করা হয়েছে এক্সট্রা ভাবে। তো এটা কি রুম ভাই?
এটা হচ্ছে আরেকটা বেডরুম। বেডরুম মাশাআল্লাহ, তিনটা বেডরুম, এটা 3 নাম্বার বেডরুমটা আর কি। আপনি চমৎকার স্পেস দিয়ে চমৎকার ভাবে সাজানো আছে। প্রত্যেকটা জিনিস দেখবেন যে ইন্টেরিয়র মনে হচ্ছে, কিন্তু আসলে এটা সিমেন্ট বালি দিয়ে কাজ করা। অসাধারণ, এই কাজটা তো অসাধারণ নিছে, পুরো আনকমন। আমি দেখছি এত তো বাড়ির ভিডিও করলাম আমি, কিন্তু এই কাজ দেখলাম না। এটা একটা সিমেন্ট দিয়ে খুব সুন্দর একটা ইন্টেরিয়র কাজ করা, সৃজনশীল কাজের একটা ধারাবাহিক আর কি আমাদের। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করি যে আমরা দোতলায় যাই ইঞ্জিনিয়ার সাহেবের সাথে। আরেকটা বিষয় ভাই, এই রাউন্ড সিরিজ স্মুথলি ওঠার জন্য যে একটা শেপ, আপনি অল্প জায়গাতেও কিন্তু স্মুথলি ওঠার জন্য একটা রাউন্ড শেপ করতে পারেন যদি দক্ষ প্রতিষ্ঠান এবং দক্ষ ইঞ্জিনিয়ার। অবশ্যই অবশ্যই আপনি অবশ্যই উঠবেন যে দেখবেন যে একবার স্মুথলি উঠতে পারতেছেন, স্মুথলি উঠতাছি, কোনো ইয়া নাই। লাইটিং এর বিষয়টা একটু খেয়াল করবেন, দুই পাশে লাইটিং এর ইয়া দেখা আছে, স্পট লাইট দেওয়া আছে, যেটা আরো সৌন্দর্য বাড়াচ্ছে সিঁড়ি। হ্যাঁ অবশ্যই। পাশাপাশি যে বিড়াল আছে কিন্তু ভাই, বিড়ালটা খেয়াল করছেন কি? পুষা বিড়ালের পালতা আছে পার্সিয়াল জাতের। এই তো মাশাআল্লাহ, আমরা দোতলায় বসছি, এদিকে একটা ক্যাবিনেট দেখতেছি ভাই, বেসিং দি সব আনকমন আনকমন। আর এই যে একটা বিষয় যেটা কথা বলছিলেন, এই বিষয়টা হচ্ছে সিমেন্ট বালুর কাজ, এটার উপরে এক্সট্রা পরবর্তীতে রং করে এটা ডিজাইনটা সাজানো হয়েছে। চমৎকার একটা ভিউ। বেশিরভাগ ক্ষেত্রে তারা গোল্ডেন কালারটা ব্যবহার করে লাইছে। গোল্ডেন কালারটা খুব পছন্দ, এটা ওনাদের পছন্দ বেশি। আপনার সিঁড়িতেও দেখবেন যে গোল্ডেন কালার ইউজ করছে, বাহিরেও কিছু গোল্ডেন কালার করছে, ভিতরেও করছে, সব মিলে চমৎকার। আমরা টেরেসে যাই একটু, আমরা এই যে সিঁড়িতে উঠে একটা মোটামুটি ডাইনিং স্পেস, ডাইনিং স্পেসের পরে ডাইনিং থেকে একটা টেরেস রাখা হয়েছে। ও সাধারণত হইছে ভাই টেরেসটা। হ্যাঁ, টেরেসটা চমৎকার একটা টেরেস। আপনার এখানে নাইট ভিউটা আরো বেশি চমৎকার লাগবে যখন রাতের বেলা এই যে স্পট লাইট গুলা যখন ফুটে থাকবে, তখন দূর থেকে আরো চমৎকার সৌন্দর্য লাগবে এটা। আর এখান থেকে আশেপাশের পরিবেশটা অসাধারণ লাগতেছে, চমৎকার একটা পরিবেশ, ঠান্ডা ঠান্ডা হাওয়া বাতাস সব খুবই লাগতেছে, ন্যাচারাল একটা ভিউ সব আমরা পাচ্ছি, ফিল করতেছি আমরা। তাই আমরা ভাই, তো এই বাড়ির যে আমরা ছাদে কোনো কাজ হয়েছে কিনা? জি ভাই, প্রত্যেকটা জায়গাতে আসলে এভাবে আসলে কাজ করা আছে। জি, আপনার প্রত্যেকটা জায়গায় সুন্দর চমৎকার ভাবে কাজ করে আছে। এখানে হচ্ছে 4টা বেডরুম দিবেন কটা? এখানে 4টা বেডরুম, এখানে একটা, এপাশে একটা, এপাশে একটা, আর সামনে একটা। সামনে একটা দিবেন, 4টা বেডরুম। 4টা বেডরুম, নিচে 3টা, এখানে 4টা, টোটাল 7টা বেডরুম। 7টা বেডরুম। জি জি, চলেন আমরা উপরের দিকে চলে যাই। হ্যাঁ, আমরা দোতলায় যাই। এই যে আমরা রাউন্ড সিঁড়ি দিয়ে আমরা মানে ছাদে যাই, ছাদে চলে যাচ্ছি। তো আমরা ছাদে যাই, ছাদের পরিবেশটা কি করছে একটু? চমৎকার রাউন্ড সিঁড়ি, অল্প জায়গার মধ্যে যাতে কষ্ট ছাড়া ওঠা যায় এই ধরনের রাউন্ড সিঁড়ি আমরা চেষ্টা করছি এখানে দেওয়ার জন্য। আমরা সরাসরি ছাদে চলে আসলাম। আমরা বলছি এবারই ছাদের মাঝে তো ভাই একটা জিনিস আমরা লক্ষ্য করতেছি, যে পুরাই যে রিলিংটা যে দিচ্ছেন, এটা তো কোনো গ্যাপ ট্যাপ কিছু রাখছেন না বাতাস ঢুকার জন্য? ভাই রেলিং দিয়ে যে বাতাস ঢুকে এমনটা না, আপনি এখানে দাঁড়াইছেন দেখবেন যে বাতাসে মনটা ভরে যাচ্ছে, কিন্তু চমৎকার বাতাস লাগতেছে। আর অনেকটা ওই যে ডিজাইনের উপরে রুচিসম্মত ডিজাইনের জন্য কিছু কিছু রেলিং ওই আলোকে দিতে হয়। যেমন এই ডিজাইনটা আপনার এই আলোকে না দিলে এটা সুন্দর হতো না। এই যে এখানে যে নিচে কাজ করা হয়েছে, হ্যাঁ অবশ্যই, এখানে মোটামুটি 1 ফিটের উপরে ইয়ে আছে, নিচে কাজ করা হচ্ছে লাইটিং এর জন্য, এই জিনিসগুলো প্রয়োজন। সেই ক্ষেত্রে এভাবে দিলে এটা সৌন্দর্যটা আরেকটু বৃদ্ধি পায়। উপরে যে একটা কাজ করছেন নরমালের মাঝে, এটা হচ্ছে বিকালের ন্যাচারাল যে আলো বাতাসের অনুভূতিটা আপনি পাবেন পরিপূর্ণ পাবে। এটার মধ্যে কিন্তু লাইটিং সিস্টেম করা আছে। আচ্ছা, তো এই লাইটিং গুলো লাইটিং দেওয়া আছে, জি, প্রত্যেকটা জায়গাতে পরিকল্পিত। আপনি যে এই ধরনের সাইড গুলোতে দেখবেন এগুলাতেও লাইটিং করা আছে। আচ্ছা, হ্যাঁ, পুরা টপ ভিউটা চমৎকার ভাবে সাজানো হয়েছে। আসলে পরিকল্পিত কাজ করলে চমৎকার হয় কাজগুলো। তো জাহিদ ভাই, এই ধরনের বাড়ি করতে চাইলে তাদের উদ্দেশ্যে কি পরামর্শ দিবেন? এই ধরনের বাড়ি করতে চাইলে প্রথমত পরামর্শ হচ্ছে যে বিডি কনস্ট্রাকশনের সাথে যোগাযোগ করতে হবে। বিডি কনস্ট্রাকশন হচ্ছে সারা বাংলাদেশে ড্রয়িং ডিজাইন করে থাকে। বিডি কনস্ট্রাকশন একটা দক্ষ প্রতিষ্ঠান এবং বিশ্বস্ত প্রতিষ্ঠান, এবং বাংলাদেশে ঢাকা অফিস আছে, কুমিল্লা অফিস আছে, যে কোনো অফিসে যোগাযোগ করে তাদের স্বপ্নের বাড়ির জন্য ড্রয়িং ডিজাইন কমপ্লিট করে নিয়ে আসতে পারে। অসংখ্য ধন্যবাদ ভাই, ভালো থাকবেন।